আল্লাহ তাআলাকে ভুলে গেলে জীবন অন্ধকার হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন তার হৃদয় নরম হয়, আর যখন আল্লাহর জিকির থেকে দূরে থাকে তখন সে মানুষ হয়ে ওঠে আত্মিকভাবে মৃত। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। আজ মানুষ দুঃখী, অশান্ত, কারণ সে আল্লাহকে সময় দেয় না। মোবাইল, দুনিয়া, মানুষের কথা সব আছে, কিন্তু আল্লাহর কথা নেই। এই কথার উপদেশ, প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর জন্য রাখুন। নামাজ, কোরআন, জিকির এসবে ব্যস্ত থাকুন। 2 নম্বর উপদেশ হলো, নামাজ শুধু ফরজ না, এটা জান্নাতের চাবি। নামাজ এমন ইবাদত যেটা কিয়ামতের দিন সবার আগে জিজ্ঞেস করা হবে। নামাজ ঠিক হলে সব ঠিক, নামাজ নষ্ট হলে সব নষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এ থেকে এই উপদেশ, নামাজকে বোঝা মনে করবেন না, নামাজকে নিজের প্রয়োজন বানান। 3 নম্বর হলো, দুনিয়ার মোহ মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। আমরা এমনভাবে দুনিয়ার পেছনে দৌড়াই যেন এখানেই চিরকাল থাকব, কিন্তু কবর আমাদের জন্য অপেক্ষা করছে। একদিন মোবাইল থাকবে না, টাকা থাকবে না, মানুষ থাকবে না, থাকবে শুধু আমল। এই কথাটির উপদেশ হলো, দুনিয়া নিন কিন্তু আখিরাত ভুলে নয়। আপনি দুনিয়াকে চয়েস করেন কিন্তু আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। 4 নম্বর হলো, গুনাহ ছোট মনে করাই সবচেয়ে বড় গুনাহ। অনেকে বলে এটা তো ছোট গুনাহ, সবাই তো করে। কিন্তু গুনাহ ছোট না বড় এটা নয়, কার কাছে গুনাহ করছি এটা ভাবুন। এই কথার উপদেশ হলো, ছোট গুনাহ জমে বড় পাহাড় হয়ে যায়। 5 নম্বর হলো, তাওবা এমন দরজা যা মৃত্যু পর্যন্ত খোলা। যত বড় গুনাহই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবার সুযোগ আছে। এই কথার উপদেশ, আজই তওবা করুন, কাল আসবে এই গ্যারান্টি নেই। 6 নম্বরে আছে, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবেন না। অনেকে বলে লোকে কি বলবে, কিন্তু কিয়ামতের দিন লোকেরা কিছুই বলবে না, আল্লাহ প্রশ্ন করবেন। এই কথার উপদেশ, মানুষ নয়, আল্লাহকে খুশি করাই আসল সফলতা। 7 নম্বরে আছে জিহ্বা। আপনার জিহ্বাকে সামলাতে পারলে অর্ধেক গুনাহ বাঁচে। মিথ্যা কথা, গীবত, অপবাদ, অশ্লীল কথা, এই জিহ্বাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিই। এই কথার উপদেশ হলো, কম কথা বলুন, দরকারি কথা বলুন, দরকারি কথার বাইরে কোনো কথা নাই। 8 নম্বর হলো, ধৈর্য এমন আমল যার পুরস্কারের হিসাব নেই। দুঃখ আসবে, কষ্ট আসবে, পরীক্ষা আসবে, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ নিজেই পুরস্কার দেন। এই কথার উপদেশ হলো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন, অথচ আমরা নিরাশ হয়ে যাই। 9 নম্বরে হলো, মা বাবার দোয়া জান্নাতের সিঁড়ি। মা বাবার চোখের পানি আল্লাহ সহ্য করেন না। যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় তার দুনিয়াও শান্ত নয়, আখিরাতও শান্ত নয়। এই কথার উপদেশ হলো, মা বাবাকে সময় দিন, দোয়া নিন তাদের কাছে। 10 নম্বরে আছেন, মৃত্যু নিশ্চিত কিন্তু আমরা প্রস্তুত নয়। মৃত্যু বয়স দেখেন না, সময় দেখেন না, অবস্থা দেখেন না। আজ যে সুস্থ, কাল সে কবরে। এ কথার মানে হলো, এমনভাবে জীবন গড়ুন আজ মৃত্যু এলেও আফসোস না থাকে। সবশেষে কথা, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরে হেদায়েত দিন, আমাদের মৃত ঈমানের সাথে নসিব করুন, আমিন। যদি এই কথাগুলো আপনার মনে একটু লেগে থাকে, একজন মানুষের সাথে শেয়ার করুন।
হয়তো সে আপনার কারণে সঠিক পথে ফিরে আসবে। ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন।